নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আমরা গত পর্বে ছিলাম 28 পার্ট, যেটা তওবারই অংশ ছিল। তো আল কোরআন এবং তওবা বা ইস্তেগফারের এটা লম্বা চ্যাপ্টার ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা 28-এ শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন যেটা পার্ট 29 আল কোরআন এবং মুসলিম উম্মার বিভক্তি। অ্যাজ ইউজুয়াল আল কোরআনের দিকে প্রত্যাবর্তন, সম্মানিত জুবাইর ভাইয়ের বই। এটা আগে উল্লেখ করছিলাম যে আলহামদুলিল্লাহ 120টা বই থেকে এটা সংকলন করা হয়েছে এবং অনেক প্রসিদ্ধ বই থেকে বইটা সংকলন করা হয়েছে, অনেক প্রসিদ্ধ বই। তার মধ্যে আপনার ইবনে কাসিরের তাফসির আছে, ইমাম বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদ, মানে মোটামুটি সমস্ত হাদিস গ্রন্থের বই থেকে হাদিস নেওয়া হয়েছে এবং নাসিরুদ্দিন আলবানীর বেশ কয়েকটা বই থেকে এটা কোটেশন করা হয়েছে। ইমাম শাওকানি, তারপরে শেখ মোহাম্মদ আমিন শাঙ্কিতি, উনি মদিনা ইউনিভার্সিটির অনেক বড় প্রফেসর, অনেক বড় স্কলার, আমরা অনেকেই এনাদের নাম জানি না। এরপরে আরো আছেন আপনার সালেহ বিন উসাইমিন, এরকম বড় বড় স্কলারদের বই থেকে উনি এগুলা কোট করছেন আলহামদুলিল্লাহ। বিউটিফুল বই, বিউটিফুল বই। বেসিক্যালি আমাদের এই বইটা বেসিক ইসলামের জন্য খুব ভালো বই এবং এই বইটি যে হতে হবে তা না, এই ধরনের অনেক বাজারে বই পাওয়া যায়, দয়া করে সফট কপিও পেতে পারেন হয়তো বা। বইগুলো আমাদের পড়া দরকার, তাতে হবে কি আমাদের ইসলামের যে বেসিক যে নলেজগুলো এগুলো ক্লিয়ার হওয়া দরকার। এগুলো আমরা অনেকেই ক্লিয়ার না এবং আমরা জানার চেষ্টাও করি না, এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যে কালেমার ব্যাপারগুলো আমরা ভালো বুঝি না, যে ইমানটা কিভাবে টিকবে, এবং বেসিক যে নলেজ এটা আমাদের অনেকেরই ভালো মতো ক্লিয়ার না। এর জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই ধরনের বইগুলা সংগ্রহ করবেন, পড়াশোনা করবেন, বাচ্চাদের শিখাবেন, নিজেরাও শিখবেন এবং আশেপাশে যারা ধর্ম নিয়ে একটু পড়াশোনা করতে চান তাদেরকে উৎসাহিত করবেন। এটাই আমাদের দাওয়ার কাজ, এটাই কাজ, এটাই যে দিন প্রতিষ্ঠা হচ্ছে এটাই। যার যতটুকু নলেজ আছে সে ততটুকু বলবে। এটা আমি যে কম জানি এর জন্য আমি বলবোই না, ব্যাপারটা এরকম না। আল্লাহ আমাকে যতটুকু নলেজ দিচ্ছেন আমি অতটুকুই বলবো। যেমন আমি আমার কোনো নলেজ নাই, যার জন্য আমি বই রিডিং করি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে যেন আমাদের কবুল করে। তো এই পর্বে আমরা আল কোরআন এবং মুসলিম উম্মার বিভক্তি, এটা একটা বিউটিফুল পয়েন্ট, ভেরি বিউটিফুল। আজকে মুসলমানেরা বিভক্তি হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে বিভিন্ন গ্রুপ হওয়ার পরে এক গ্রুপ আরেক গ্রুপকে গালিগালিজ করতেছেন। দয়া করে গালি দিবেন না ভাই, একে অপরকে সম্মান করেন। আপনি ভালো না লাগলে তার কথা শোনার প্রয়োজন নাই। আর ব্যক্তি দিয়ে তো ধর্ম না, ধর্ম হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ধর্ম। সুতরাং আসেন আমরা এক মুসলমান এক হই। ভুল আমার যেমন 10 লক্ষ ভুল আছে, আরেক ভাই 5,000 ভুল আছে, আরেকজনের 5টা ভুল আছে। তো ওনার ভুল দেখার চেয়ে আমার নিজের ভুলটা বেশি দেখা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। আর এর জন্য আমরা বিভক্তি হয়ে হয়ে আমাদের লস হয়েছে। লস হয়েছে কেন? আমরা একজনের পিছনে একজন সালাত আদায় করি না, একজনকে অনেক সময় পছন্দ করতেছি না, বা অনেক পার্সোনাল ইস্যু নিয়েও আমরা একে অপরের সাথে আসলে বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছি। এবং ইউটিউবের যে সমস্ত বক্তব্য আছে অনেকে গালাগালিজ করেন, ইভেন জাকির নাইকে পর্যন্ত কাফের ডিক্লেয়ার দিচ্ছেন অনেকেই। আমি ছোট মানুষ, আমার কাছে মনে হয় কাফের ডিক্লেয়ার দেওয়ার আগে আপনার অনেক চিন্তা করা যায়। ডাক্তার জাকির নাইক অবশ্যই এরকম না, অবশ্যই না। আলহামদুলিল্লাহ আমার মতো ছোট মানুষ আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো দয়া করে কেউ কাউকে গালি দিবেন না, কেউ কারো হিংসা উদ্দেশ্য পোষণ করবেন না। সূরা হুজুরাত পড়ে দেখেন, সুবহানাল্লাহ, এবং হাদিস আছে, লম্বা হাদিস। তো যাই হোক, এই পর্বে আমরা দেখি যে আল কোরআন এবং মুসলিম উম্মার বিভক্তিটা কেন হইল। শান্তি ও সম্প্রীতি স্থাপনের জন্য এবং শত্রুর মোকাবেলার জন্য মুসলিম উম্মার ঐক্য অপরিহার্য। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারিমে মুসলিম উম্মার বিভক্তিকে হারাম করে দিয়েছেন। এটা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া'আসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলতেছেন, আল্লাহর রজ্জুকে সমবেতভাবে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। দেখেন কি বিউটিফুল আয়াত, সুবহানাল্লাহ। এবং
কোরআনের প্রত্যেকটা আয়াত সমস্ত সব সময়ের জন্য মনে হবে যেন এটা এখনকার জন্য নাজিল হয়েছে, এটা আপনি ফিল করবেন। এবং প্রত্যেকটা আয়াত মনে হবে যেন এটা আমার জন্য, আমার আয়াত, এটা আমার কথা, আমার মনের কথা আল্লাহ বলতেছেন। কোরআনের ব্যাপারগুলো এরকম, আপনার কাছে মনে হবে যেন এখনই আয়াত নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। তা আল্লাহ বলতেছেন কি, আমরা বিচ্ছিন্ন হতে পারবো না, বিচ্ছিন্ন হতে পারবো না। এবং আল্লাহ তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদের সময়ে যখন মানুষ মুসলমান ছিল না বা তৌহিদ বুঝতো না বা এই আল্লাহর যে কোরআন তখন ছিল না, তখন একে অপরের গোত্র মারামারি খুনাখুনি হইতো। তো এই প্রসঙ্গে আয়াত আসছে, এটা ইবনে কাসির তাফসীর বা অন্যান্য তাফসীরে দেখবেন এগুলা। এবং তিনি তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা সূরা সূরার 13 নম্বর আয়াত, তোমরা দিন প্রতিষ্ঠা করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না। তাহলে আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলতেছেন। এখন বিভিন্ন জন বিভিন্ন রকমের দিন প্রতিষ্ঠার কথা বলেন, আসলে দিন প্রতিষ্ঠার ব্যাপারটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম কিভাবে দেখতেন, এখান থেকে নিতে হবে। এটা আমার মাথা থেকে বা আমাদের মতো করে চিন্তা করলে হবে না। কোরআনের তাফসীরটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা-কেরামগণ কিভাবে চিন্তা করতেন, এটা মানহাজ জানা দরকার। যার জন্য আমাদের মধ্যে এই ইউটিউবে বা বাংলাদেশে বিভিন্ন বক্তব্যের মধ্যে পাওয়া যায় যে ওনারা নিজেদের মতো করে কোরআন তাফসীর করতেছেন। এক বক্তা তো বলেই ফেললেন যে আমরা যদি রাসূল কোরআনের আয়াত পেয়ে যাই, তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে মানব না। কোরআন হাদিস কিন্তু এরকম না ভাই, কারণ এটা একটা চেইনের মতো। এটা একটা চেইন। কেমন? কোরআন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এরপর সাহাবায়ে কেরাম, এরপর তাবেঈন, তাবেঈন, এরকম একটা চেইন, চেইন অফ কমান্ড আছে। তা আমি যদি আমাদের মধ্যে যদি কেউ বলে যে কোরআন মানে হাদিস মানব না বা সাহাবায়ে কেরামদেরকে মানব, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আপনি জীবনে কোনো সাহাবাকে পাবেন না কোরআনের কোনো আয়াত ওনারা আমল করেন নাই। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা একেবারেই এরকম না। হ্যাঁ, অনেক সাহাবার আগে মৃত্যু হয়ে গেছেন, ওনারা শহীদ হয়ে গেছেন বা কিন্তু যারা একদম শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ পর্যন্ত ছিলেন, ওনাদের কেউ কোনো কোরআনের আয়াত ওনারা আমল করেন না, এরকমটা পাবেন না। তো সুতরাং এই ব্যাখ্যাগুলা যেন আমরা নিজেদের মতো করে না নিই। এবং এই ব্যাখ্যার কারণে, অনেক ভুল ব্যাখ্যার কারণে আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। এবং যার জন্য আমরা ভাগও হয়ে গেছি। এগুলো আমরা পরের দিকে আলোচনা নিশ্চয়ই আসবে এবং এই ব্যাপারে হাদিস আছে, সুন্দর সুন্দর হাদিস আছে। তো উপরের আয়াতে আল্লাহ তাআলা একদিকে যেমন দিন কায়েমের নির্দেশ দিয়েছেন, অপরদিকে পরস্পরের বিচ্ছিন্ন না না হতেও বলেছেন। তাহলে আমাদের কাজ হবে দুইটা। এক হলো আমরা দিন কায়েম করব, কিন্তু আমরা ইচ আদার মানে ডিভাইডেড হয়ে যাব না, আমরা গ্রুপ হয়ে যাব না। আমাদের গ্রুপ একটাই, আল্লাহ এবং তার রাসূলের দল, মুসলিম। আল্লাহ এবং তার মুসলিম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সেই লোকদের মতো হয়ে যেও না যারা তাদের নিকটে সুস্পষ্ট নিদর্শন পৌঁছার পরে বিভক্ত হয়েছে এবং মতভেদ করেছে, এবং এই শ্রেণীর লোকদের জন্য আছে মহাশাস্তি। এখানে সূরা আল ইমরানের 105 নম্বরে বলতেছে যে ওই সমস্ত লোকদের মতো হয়ে না যাওয়া, তাদের কাছে বাণী আসছে স্পষ্ট, কিতাব আসছে, তারা বিভক্ত হয়ে গেছে, মতভেদ করছে। তাহলে ওই শ্রেণীর লোকদের জন্য আছে মহাশাস্তি। তা আমরা ডিভাইডেড হতে পারবো না, আমাদের ডিভাইডেড কোনো ইয়ে না। ইসলামটা কি? আমি সারেন্ডার করে ফেলছি, আমার নিজের কোনো চুজ নাই, আমার নিজের কোনো চুজ থাকবে না। এখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশ দিয়েছেন, আমি কি ওইভাবে আমি চলতে থাকবো। এর বাইরে আমি যেতে পারবো না যদি আমি মুসলিম হই। এরপরে সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতের মধ্যে এখানে আনতেছেন যে পরস্পরে ঝগড়া বিবাদ করো না, তা করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি ও ক্ষমতা বিলুপ্ত হবে এবং ধৈর্য ধারণ করবে, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বিউটিফুল আয়াত। দেখেন যে আজকে আমরা এই চাঁদা ঝগড়া করতেছি, এর জন্য আমরা ভাগ হয়ে গেছে, মুসলমানরা খুব দুর্বল হয়ে গেছে। এখন যে যেভাবে করতেছে মুসলমানদেরকে ওরকম, কেউ বলতেছে মুসলমানরা সন্ত্রাসী, কেউ বলতেছে মুসলমানরা জঙ্গি, এরকম ভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছে আমাদের উপর। তা আমাদের মধ্যে ভালো মন্দ লোক থাকতে পারে, পারে না যে তা না, কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। তো এর জন্য আমরা যেন মিলে মিলে থাকি, আল্লাহ যেভাবে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেছেন সেভাবে, এবং ধৈর্য ধারণ করবে, এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআমের 159 নম্বর আয়াতে, এটা একটা বিউটিফুল আয়াত, সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতই বিউটিফুল আসলে। মানে আপনি কোন আয়াত রেখে কোন আয়াত যাবেন, কোরআনের পুরো ব্যাপারটাই এরকম। আপনি পড়তে পড়তে দেখবেন যে আপনার নিজের কথা বলতেছে, আপনার ফ্যামিলির কথা বলতেছে, বা আমার ফ্যামিলির কথা বলতেছে, আমার নিজের কথা বলতেছে, আমার অন্তরের কথা আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছে সূরা আনামের 159 নম্বর আয়াতে, যারা নিজেদের পরিপূর্ণ দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দেখেন কাকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে নিজেদের দিনকে যারা খণ্ড খণ্ড করে নিয়েছে এবং আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই।
তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর ইখতিয়ারভুক্ত, সময় হলেই আল্লাহর ইখতিয়ারভুক্ত, সময় হলে তিনি তাদেরকে জানিয়ে দিবেন কৃতকর্ম সম্পর্কে। তাহলে দেখেন কত মানে ওয়ার্নিং, মানে এটা কিন্তু গ্রেট ওয়ার্নিং। আল্লাহ এখানে আমরা কি পড়লাম সূরা আল ইমরান 105 নম্বরের আয়াতে, যে তোমরা সেই সমস্ত লোকদের মতো হয়ে যাও না যে তাদের কাছে নিদর্শন আসার পরে বিভক্ত হয়ে গেছে, মতভেদ করছে। আল্লাহ বলতেছে এই শ্রেণীর লোকদের জন্য মহাশাস্তি। তাহলে লসটা কোথায় দেখেন, পানিশমেন্ট দেবে আল্লাহ আমাদেরকে যদি আমরা এই কোরআন এবং সুন্নাহে যদি ভাগ ভাগ হয়ে যাই। আর এখানে আল্লাহ বলতেছেন যে পুরোপুরি আল্লাহর যদি কেউ খন্ড খন্ড ভাগ হয়ে যায়, এখানে বলতেছে নিজেদের পরিপূর্ণ দিনকে খন্ডে খন্ডে বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর ইখতিয়ারভুক্ত, সময় হলে তিনি তাদেরকে জানিয়ে দেবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং দলে দলে ভাগ হয়ে গেছে, প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লাসিত। দেখেন প্রত্যেকটা আয়াতের মধ্যে কি বিউটিফুল বিউটিফুল মেসেজ এবং ওয়ার্নিং, এটা আমার জন্য, আমি যেন এরকমটা না হয়ে যায়, আমরা যেন এরকমটা না হয়ে যায়। আর বলতেছে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং দলে দলে ভাগ হয়ে গেছে, প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লাসিত। ব্যাপারটা এরকমই দেখেন, যে যারা বেসিক্যালি দল করেন তাদের ব্যাপারটা কি হয় জানেন, আপনি খেয়াল করে দেখবেন যে মনে করেন এই একটা দল আছে, এই একটা দল আছে, এই দল বলতেছে উই আর দ্য বেস্ট, এই দল বলতেছে আমরাও বেস্ট। এখন আরো যে 599টা দল আছে কথার কথা, তারা কি, তারাও তো বলতেছে উই আর দ্য বেস্ট। এখন আপনি আমি কোন দলে যাব? দেখেন এটা আমার একটা অল্প, মানে এটা আমার একটা রিয়েলাইজেশন কথা বলতেছি। তাহলে কি হইতেছে, মুসলিম উম্মাহ যদি একটা তো হয়, আমরা কিন্তু তখন বলবো না ওই দল খারাপ, ওই দল খারাপ, ওই দল ভালো, ওই দল ভালো, ওই দল ভালো, ওই দল খারাপ, এরকম না। মুসলিম উম্মাহ একটাই দল, এটা আমি বলি না, আল্লাহ কোরআনে বলতেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসতেছে, এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, পরবর্তী যুগের সালাফরা দল একটাই মনে করতেন, তারা হলো মুসলিম উম্মাহ, তারা এটাই মনে করতেন। এখন যারা বিভিন্ন নাম দিয়ে দল করে বলতেছেন যে উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট, ইসলাম এভাবে কাজ করে না ভাই, এটা আমার কথা না, এটা কিন্তু আমি আমার নিজের মাথার কথা বলতেছি না। আপনি বিভিন্ন বড় বড় স্কলারদের কথা শুনে, যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা যাদের অনেক নলেজ আছে, তাদের ভিডিও দেখবেন, তাদের সান্নিধ্যে যাবেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে মুসলিম উম্মাহ এটা না আরো যে 599টা দল আছে ওইটা, ওনারা বলবেন যে না মুসলিম উম্মাহ, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন। তো এখন বলতেছেন যে প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লাসিত। কারণ কি, আমি যদি দল বানাই আমি বলবো যে আমার গ্রুপটা হলো বেস্ট গ্রুপ, বাকিরা বাদ। তাহলে এক কোরআন, এক সুন্নাহ, এক রাসূল, এক উম্মাহ, সবই এক, তাহলে আমরা দুই ভাগ কেন হব ভাই? যাই হোক, আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলতেছেন কিন্তু তারা মতভেদ করতেই থাকবে, তবে তোমার প্রতিপালক যাদের প্রতি দয়া করেন তারা মতবিরোধ করবে না। তাহলে আল্লাহ বলতেছে তারা মতবিরোধ করতেই থাকবে, আর আল্লাহ যাদের প্রতি দয়া করবেন তারা মতবিরোধ করবে না। এটা সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। এগুলা তাফসির দেখতে হবে, যে এগুলা ডিটেইলস তাফসিরের মধ্যে ডেফিনেটলি আছে। তাহলে সূরা বাইয়ানার মধ্যে বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। আমরাও বিচ্ছিন্ন হয়ে গেছি এই প্রমাণ আসার পরে, প্রমাণ আসার পরে। যাই হোক, এগুলা দেখি আমরা আলোচনায় আসি। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো আর তাদের বিভক্তি সৃষ্টি করো না। এটা সূরার 13 নম্বর আয়াত। তাহলে দিনকে প্রতিষ্ঠা করতে বলছে, আর তাতে বিভক্তি সৃষ্টি করতে মানা করছে আল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যেটা আসতেছে সেটা হলো সূরা সূরার 14 নম্বর আয়াতে, মানুষের কাছে ইলম আসার পরে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গেল নিজেদের মধ্যে বাড়াবাড়ি করার কারণে। পূর্বেই যদি তোমার প্রতিপালকের পক্ষ হতে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফয়সালা মুলতবি রাখার ঘোষিত না হতো, তাহলে তাদের মধ্যে পূর্বেই ফয়সালা করে দেওয়া হতো। আগেকার লোকদের পরে যারা তওরাত ও ইনজিল এই দুই কিতাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে, তারা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়েছে। আল্লাহ তাআলা আরো বলতেছেন, বস্তুত যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পরে একে অন্যের উপরে প্রাধান্য লাভের জন্য মতবাদ সৃষ্টি করেছে। দেখেন ব্যাপারটা কিন্তু এরকম যে একটা গ্রুপ আরেকটা গ্রুপ মানে কি একটা আরেকটার উপরে বেস্ট হওয়ার চেষ্টা করে, এটা এটা এরকমই হয়, এটা এরকম হয়। বিভিন্ন জায়গায় যারা গ্রুপ করতেছেন তাদের ব্যাপারটা এরকম, বলতেছে উই আর দ্য বেস্ট বাকিরা বাদ, উই আর দ্য বেস্ট বাকিরা বাদ। এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা মুমিন জাতিকে মতবিরোধ করতে নিষেধ করেছেন। তাই তো মতবিরোধ না করে কোরআন ও সহিহ হাদিসে শুধুমাত্র একটি তরিকার অনুসরণ করতে বলা হয়েছে, তা হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তরিকা। আল্লাহ তাআলা বলতেছেন, এটা সূরা আনআমের 153 নম্বর আয়াত, আর এটাই আমার সঠিক সরল পথ। আল্লাহ বলতেছেন দেখেন একটাই সরল পথ,
এখানে 2টা 4টা 5টা 6টার কথা বলা নাই, রাস্তা একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে বলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে রাস্তা আমাদের একটাই, রাস্তা দ্বিতীয়টা না। আর এখানে 153 নম্বর আয়াতে সূরা আনামের মধ্যে আল্লাহ বলতেছে এটাই আমার সরল পথ, কাজেই তোমরা তার পথের অনুসরণ করো, নানান পথের অনুসরণ করো না। তার মানে নানান পথ থাকবে, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ বলতেছেন, কিন্তু এটা কিন্তু আমাদের কোনো কথা না, এটা কোরআনের কথা। সূরা আনআম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে আসতেছে, এভাবে তিনি তোমাদেরকে পথ নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বাঁচতে পারো। তাহলে আমরা রাস্তা একটাই পেলাম, এখানে দ্বিতীয় তৃতীয় কোনো রাস্তা নেই, দ্বিতীয় তৃতীয় কোনো রাস্তা নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিউটিফুল হাদিস আছে যেখানে যে আল্লাহ এবং তার রাসূলের রাস্তা একটাই, এখানে ভাগ হওয়ার কোনো সুযোগই নাই ভাই, এটা ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজে কি বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। যদি তোমরা এটাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরো, এরকম বলছে কোনো হাদিসে দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। তাহলে ভাই এখানে মানে আমরা মুসলিম উম্মাহ এক জাতি তখনই থাকতে পারবো যখন কোরআন এবং সুন্নাহকে আমরা শক্ত করে দাঁতের মারি দিয়ে আটকে ধরে রাখতে পারবো। তাহলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খেয়াল করে দেখেন যে সাহাবাদের মধ্যে মতানৈক্য ছিল, কিন্তু আকীদাগত কোনো মতানৈক্য ছিল না, মাসলাগত মতানৈক্য ছিল। এগুলো আপনি বড় বড় লেকচার শুনে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে ওনারা কিন্তু কেউ মারামারি করেন নাই, কেউ কাউকে গালি দেন নাই, সবার কাছে দলিল ছিল যে আমি এই হাদিস পাইছি আলহামদুলিল্লাহ, এবং এই চাঁদা কাউকে ঘৃণাও করতেন না, এবং তারা কিন্তু আলাদা কোনো দলও করেন নাই। আপনি খেয়াল করে দেখেন সাহাবাদের জীবনে, ডেফিনেটলি আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন আলহামদুলিল্লাহ। তাহলে দলের ব্যাপারটা যদি যেহেতু তখন আসে নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে গেছিলেন, তারা কিন্তু আলাদা আলাদা কোনো গ্রুপিং করেন নাই, তারা এক কোরআন এবং সুন্নাহ ধরেছিলেন। তাদের মধ্যে মতানৈক্য ছিল কিন্তু ইচ আদার রেসপেক্ট করতেন। আপনি দেখেন বিভিন্ন ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম আহমেদ, তারপর ইবনে কাসির, তারপর ইবনে তাইমিয়া, দেখেন তাদের মধ্যে তাদের কোনো ধরনের কোনো ক্লেশ ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। তাদের কোনো মতানৈক্য হলে ইচ আদার বলতেন যে এটা হাদিসে নাই, তারা একে অপরকে সম্মান করতেন। তাহলে ভাই আমরা কেউ কাউকে গালি না দেই, আমরা আসেন আমরা সবাইকে রেসপেক্ট করি। তাহলে লাভ হবে কি জানেন, আমি হাসরের মাঠে যাই আপনার বিরুদ্ধে একটা কথা বলে হাসরের মাঠে আমি গুনাহগার হয়ে যাব, যদি আমি সত্য কথা বলি গীবত হবে, আর যদি মিথ্যা কথা বলি তাহলে কি হবে, আপনার এই মিথ্যা অপবাদ দেওয়া হবে, দুইটাই পাপের কাজ। তাহলে এখানে উক্ত আয়াতে আল্লাহ তাআলা একটি তরিকা বা একটি রাস্তাকে সিরাতুল মুস্তাকিম অনুসরণ করতে বলেছেন। তাহলে আমাদের রাস্তা কিন্তু একটাই ভাই। তো সুতরাং ইচ আদার যেন আমরা গালিগালাজ না করি, আমরা যেন একে অপরকে সম্মান করি। হ্যাঁ, আমার ভুল থাকতে পারে, আমার অনেক ভুল থাকতে পারে। তাহলে আমার ভুল যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ভুল হয়, তাহলে আমাকে ওইটা সারেন্ডার করে আমাকে চলে আসা উচিত। কারণ আমাকে জান্নাতে যেতে হবে, এবং বিচার করবেন কে? আল্লাহ। তো আল্লাহ বিচার করবেন কোন মানদণ্ডে বিচার করবেন? কোরআনের মানদণ্ডে বিচার করবেন, কোরআনের মানদণ্ডে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মানদণ্ডে। এখন আমি যদি আমার মতো করে চিন্তা করে, যদি আমার মতো করে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু এটা লাভ হবে না আমার আসলে। দুনিয়াতে হ্যাঁ, আমার এই টুপি দাড়ির কারণে অনেকে সম্মান করতে পারেন, অনেকে অনেক কিছু মনে করতে পারেন, অনেক ট্যাগও লাগাইতে পারেন, বা বড় মুফাসসির মুহাদ্দিস অনেক কিছু অনেকে বলেন, এরকম বলতে পারেন। কিন্তু বেসিক্যালি এগুলো আমরা কেন করতেছি, এই কোরআন রিডিং কেন পড়তেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর উদ্দেশ্য যদি সেটা হয়, তাহলে ভাই আমরা কেউ কাউকে গালি দেব না, আমরা কেউ বিভক্ত হব না, আমরা ইচ আদার ভাই। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা অত্যন্ত সম্মানের সাথে আমরা একে অপরের সমালোচনা করবো সামনাসামনি, এবং অত্যন্ত সম্মানের সাথে। এখানে আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বোঝানোর জন্য প্রথম একটি সোজা দাগ দিলেন, আর বললেন এটা হলো আল্লাহর রাস্তা। অতঃপর ডানে বামে অনেকগুলো দাগ দিলেন এবং বলেন এগুলো হলো শয়তানের রাস্তা। এই রাস্তাগুলো, প্রতিটি রাস্তার মুখে একটি করে শয়তান বসে আছে, যারা এই রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথার প্রমাণের উপরে উল্লেখিত প্রথম আয়াতে তেলাওয়াত করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিয়ে বলেন এটাই আল্লাহর রাস্তা, এবং ডানে বামে অনেকগুলো দাগ কাটলেন, বলেন এগুলো শয়তানের রাস্তা, এবং শয়তান এই রাস্তার প্রত্যেকটা মুখের মধ্যে একটা করে শয়তান দাঁড়িয়ে রয়েছে। এটা হাদিস। কিসের হাদিস? এটা বলতেছেন যে ইমাম মুসনাদ এবং নাসাই এবং মিশকাতের হাদিস। তাহলে আমরা যদি সিরাতুল মুস্তাকিম, রাসূল আল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাই,
তাহলে প্রত্যেকটা এন্ড অফ দা রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে রয়েছে, যে শয়তান আমাদের খারাপ কাজকে এটা সূরা ভালো দেখাবে, যেটা আমরা সূরা যুখরুফের মধ্যে সম্ভবত 36 এবং 37 নম্বর আয়াত পড়ছিলাম, যে শয়তান যখন আল্লাহর স্মরণ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ তাকে একটা শয়তান নিয়োজিত করে দেয়, এবং সে যেটা করে শয়তান তাকে খুব সুন্দর করে দেখায়, এবং তারা মনে করে এটি ভালো কাজ করতে। আমরা বর্তমান সময় অনেক দেখতেছি যারা সালাত আদায় করতেছেন না তারা মনে করছে ভালো কাজ করতেছে, যারা হিজাব পড়তেছেন না বা পর্দা মানতেছেন না তারাও মনে করতেছেন ভালো কাজ করতেছেন, যারা বিভিন্ন ধরনের অশ্লীল জিনিস নিয়ে ব্যস্ত আছেন তারাও মনে করতেছেন ভালো কাজ করতেছেন। এটি শয়তানের কাজ। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং আমাদের কোরআন এবং সুন্নাতে ফিরে আসতে হবে। তাই মুসলিম জাতিকে সকল প্রকার মত বিরোধ পরিহার করে একটি তরিকা তথা কোরআন এবং সুন্নার অনুসরণ করতে হবে। রাস্তা ভাই একটাই, এখানে দ্বিতীয় তৃতীয় কোনো রাস্তা নাই। বিশুদ্ধ সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে এখানে ইহুদিরা এটা এটা একটা হাদিস, মুসনাদ আহমেদ, আবু দাউদ এবং সিলসিলা সহিহের মধ্যে আসছে। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক ফেরকা জাহান্নামী একটি ব্যতীত। খ্রিস্টানরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে, প্রত্যেক ফেরকা জাহান্নামী একটি ব্যতীত। আর এই উম্মত অতি সত্বর 73 ফেরকায় ভাগ হবে, প্রত্যেক ফেরকা জাহান্নামী হবে একটি ব্যতীত। তারা বলেন, হে আল্লাহ রাসূল, কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন যে হে আল্লাহ রাসূল, নাজাতপ্রাপ্ত দল কোনটি? তাহলে দেখেন নাজাতপ্রাপ্ত দলের কথা আমরা জেনে যাচ্ছি। তিনি বলেন, আজকে আমি এবং আমার সাহাবীগণ যার উপর রয়েছে তার উপর যে থাকবে সে নাজাতপ্রাপ্ত। অপর বর্ণনায় বলেছেন সেটা হচ্ছে আল জামাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে আল জামা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যে রাস্তার উপর আছেন। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে মত পার্থক্য যেন কখনোই মতবিরোধে লিপ্ত না করে, কারণ মতবিরোধ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আরো উল্লেখ যে একই হাদিসের উপর বুঝের পার্থক্যের কারণে মত পার্থক্য হতে পারে। হ্যাঁ, সাহাবাদের মধ্যে হয়েছে এই ধরনের মত পার্থক্য জায়েজ, কিন্তু কিন্তু এক পক্ষের সহিহ হাদিস অপর পক্ষের দুর্বল বা জাল হাদিসকে নিয়ে গঠিত মত পার্থক্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সরি। তাহলে মত পার্থক্য সহিহ হাদিসকে নিয়ে হতে পারে, তার একটি দৃষ্টান্ত আমরা নিম্নে তুলে ধরবো ইনশাআল্লাহ। আহজাবের যুদ্ধ হতে প্রত্যাবর্তনের সময় সাহাবাদের মধ্যে মতানৈক্যটি ঘটে। বনি কুরাইজার ইহুদিরা আহজাবে অংশগ্রহণকারীদের একদল, কিন্তু তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বনি কুরাইজা গোত্রের অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বনি কুরাইজা গোত্রের অভিমুখে যাত্রা করার নির্দেশ দেন এবং তিনি বলেন, তোমাদের কেউ যেন বনু কুরাইজায় না যে আসরের সালাত আদায় না করে। ফলে তারা সকলে বের হলো এবং পথে আসরের ওয়াক্ত হলো। তাদের একদল বলল, আমরা সালাত আদায় করে নেব যাতে ওয়াক্ত শেষ না হয়ে যায়। আরেক দল বলল, আমরা এখন সালাত আদায় করব না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বনি কুরাইজা না গিয়ে আসরের সালাত আদায় না করে। ফলে একদল সালাত পড়লো, অন্য দল বিলম্ব করলো। উক্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে প্রত্যাখ্যান করেননি, তিরস্কারও করেননি। অর্থাৎ দুই দলের একদল একই হাদিসের শাব্দিক অর্থ গ্রহণ করেছেন, অপর দল হাদিসের ভাবার্থ গ্রহণ করেছেন। এই ধরনের মত পার্থক্য জায়েজ, কারণ উক্ত মত পার্থক্য একই সহিহ হাদিসের উপর প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের সকলের উচিত কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে সকল মতবিরোধ পরিহার করা, যা আল্লাহ কর্তৃক নাজিলকৃত কোরআনের আকীদা। মুসলমানদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মুসলিম উম্মার যাবতীয় ইবাদত তথা সালাত, সিয়াম, হজ, যাকাত সকল পদ্ধতির এক ও অভিন্ন হতেই হবে, যেহেতু এদের উৎস এক ও অভিন্ন, এটা কোরআন এবং সুন্নাহ। তো ভাই আমরা এখানে আলহামদুলিল্লাহ একটা আল কোরআন এবং মুসলিম উম্মার বিভক্তির বা বিউটিফুল এক পয়েন্ট পেয়ে গেলাম কোরআন এবং হাদিস থেকে। তা আমরা যেন এগুলো মানতে পারি, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে মানার পথ সহজ করে দেয়। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।